জীবনে চলার পথে বাধা আসবেই, তাই বলে কি তুমি থেমে থাকবে? একদমই না। তাহলে তো তুমি জয়ী হতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে বের হয়েছি, বাসায় এসে যে এমন একটা সারপ্রাইজ দেখব কখনো ভাবতে পারিনি। তো কি সেই সারপ্রাইজ দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। যাক, বরাবরের মতন আমি আবদুল্লাহ আর ওর বাবা বাইরে বের হয়ে গেলাম একটা কাজের জন্য। তাই রিক্সা নিয়ে নিলাম, আর রাস্তা কিন্তু মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছে। আর আমার ভাগ্যটাই ভালো, বৃষ্টি আমার পছন্দ, আর বাইরে বের হলেই মেঘলা আকাশ। তারপরে কিন্তু আমি ব্যাংকে চলে আসছি, এসে ওয়েট করছি এখানে, কিছু কাজ ছিল তাই। তারপরে আবদুল্লাহ এখানে সে সব পরিচিত, তাই ও সবার সাথে হাসি খুশিভাবে খেলাধুলা করছে, এটা সেটা নিয়ে দুষ্টুমি করছে, বাচ্চারা যা করে আর কি। তারপরে আমি আবার এখানে বসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আর কি বের হয়ে গেলাম। এই যে আর বাবা আর ও চলে যাচ্ছে, আর এখানে এই যে রাস্তা পার হব, তাই প্রচুর পরিমাণে গাড়ি। তারপর রাস্তা পার হয়ে গেলাম, আর এখানে যে বললাম ঝড় বৃষ্টি আসতেছে, তাই তাড়াহুড়া করে একটু রিক্সা নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টিতে ভিজে গেলে আবদুল্লাহ ঠান্ডা লেগে যাবে। তারপরে একটা রিক্সা মামাকে পেলাম, তারপর আমরা রিক্সায় চলে উঠলাম। আর এই যে দেখেন আকাশে কত মেঘ দেখছেন, মানে মনে হচ্ছে এখনই নামবে। আর হচ্ছে আমরা রিক্সায় বসে আছি গাইস। তার মাঝখানে আমি একটু বলি, আমার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ, কারণ আমার ঠান্ডা লেগেছে, অসুবিধা হলে মনে কিছু করবেন না। যাই হোক, তারপরে কিন্তু দেখেন কত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, কারণ মেঘলা আকাশের ভিউ দেখলে কিন্তু বেশ ভালোই লাগে, আমার কাছেও অনেক ভালো লাগে। আর মেঘলা আকাশ, বৃষ্টি আসার আগ মুহূর্ত সেই লাগে, খুব ভালো লাগে। যাই হোক, তারপর রিক্সায় কিন্তু বাতাস খেতে খেতে যাচ্ছি, আর আমি তো আছি সারাক্ষণ বকবক করতে করতে যাই। আর এই যে আমাদের বাসার সাথে একদম মণিপুরি স্কুল, সেটাও দেখাচ্ছি, যে এই যে দেখেন মণিপুর বয়েজ, একদম বয়েজ স্কুলটা আমার বাসার সাথে, এপার আর ওপার। যাই হোক, তারপর কিন্তু এই যে মেঘলা আকাশের মধ্যে আমি আর আবদুল্লাহ একটু হাত নাচাচ্ছি, আর কি সুন্দর ভিউ দেখেন, মাশাল্লাহ। মনে হচ্ছে আবদুল্লাহ আর আমি যে পাখি হয়ে উড়ে যেতে পারতাম। তার সাথে আপনাদের ভাইয়াও একটু অ্যাড হয়ে গেল, এই যে দেখেন তার হাতে মোবাইল, সে মোবাইল সহ হাত দেখাচ্ছে, বেশ ভালোই তাই না? তারপরে এসে এই যে দেখেন সারপ্রাইজটা কি, এই যে দেখেন সারপ্রাইজ চলে এসেছে আমাকে দেখেই। আমি লামিয়া বেবি আমার বাসায় এসে বসে রয়েছে, আমার ওয়েট করছে। তারপর আমাকে দেখে কিভাবে জড়িয়ে ধরছে, ও নাকি আমার সাথে 2 মাস ধরে দেখা হয় না, তাই এসে পুরো হাসতে হাসতে কান্না করে দিয়েছে। তারপরে এই যে আমাদের আবদুল্লার জন্য খাবার নিয়ে আসছে, তো আমি বললাম আমাকে একটু দেও, বলেন না আমার ভাইয়ের জন্য আনছি, ভাইয়াকে। আর ভাইয়া তো ওই হাসতে হাসতে পুরাই ফিদা, লামিয়াপুর পুরাই ভক্ত, সে লামিয়াপু বলতে অজ্ঞান, আর লামিয়াও আবদুল্লাহ বলতে অজ্ঞান। এই যে সে নাচতেছে, খাবারটা দেখে তার পছন্দের খাবার সে নিয়ে আসছে। এবার দেখা যাক কি নিয়ে এসেছে, সেটাই দেখার পাল্লা। ওমা, সে দেখে তার ফেভারিট খাবার রাইস আর চিকেন, সেটা নিয়ে এসেছে, সেটা নিয়ে সে হ্যাপি। ওমা, এদিকে দেখি সেই শুরু হয়ে গেছে, বাসায় ঢুকতেই এই যে বৃষ্টি। আমি এসে জানালা খুলে দিলাম,